নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। শনিবার হলো শনি পুজোর জন্য সেরা দিন, তবে দিনে যে কোনো সময় শনিদেবের পুজো করবেন না। জেনে নিন বড় ঠাকুরের পুজোর সঠিক নিয়ম। বড় ঠাকুরের পুজোতে কি কি ভুল করা যাবে না, পুজোতে কি কি করবেন, কি কি খাবার খাবেন, সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শনি ঠাকুরকে আমরা গ্রহরাজ বড় ঠাকুর বলেও জানি। শনিবার শনিদেবের আরাধনা করলে তাকে তুষ্ট করা সম্ভব হয়, আর গ্রহরাজ শনি প্রসন্ন হলে তার অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তবে শনিবার ঠিক কোন সময় শনি ঠাকুরের পুজো করলে তাকে তুষ্ট করা যাবে তা জেনে নিন। শনি হলো সবচেয়ে শক্তিশালী গ্রহ, কর্মফলের দেবতা শনি। যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন। শনির শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিখারি থেকে রাজা হতে পারে, তেমনি শনির অশুভ প্রভাবে জীবন ছারখার হয়ে যেতে পারে। শনিবারে শনি ঠাকুরের পুজো অর্চনা করলে বিশেষ ফল লাভ করা যায়। শনিদেবের পুজোর সঠিক সময় হলো সন্ধেবেলা। সূর্যাস্তের পর শনি ঠাকুরের পুজো করলে তার সঠিক ফল প্রদান করে, কারণ শনি ও সূর্য সম্পর্কে পিতা পুত্র হলেও এরা কিন্তু পরস্পরের শত্রু। সেই কারণে সূর্যের উপস্থিতিতে শনির পুজো করা উচিত নয়। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে শনিদেবের পুজো করার সঠিক সময় নয়। সূর্যাস্ত অস্ত গেলে তারপর শনিদেবের পুজো করা যেতে পারে। যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনিদেবের পিঠে গিয়ে পড়ে, সেই কারণে সূর্যলোক থাকাকালীন সময়ে করা পুজো গ্রহণ করেন না শনিদেব। তাই শনিদেবের পুজো সবসময় সন্ধ্যাবেলাতেই করা উচিত। এবার আপনারা জেনে নিন শনি পুজো করার সঠিক নিয়ম। মহিলাদের কখনোই শনি ঠাকুরের বিগ্রহ স্পর্শ করতে নেই। শনি চালিসা পাঠ করে বা শনি মন্ত্র জপ করে মহিলারা শনি ঠাকুরকে প্রসন্ন করতে পারেন। শনিদেবকে কখনোই লাল রঙের ফল বা ফুল নিবেদন করতে নেই, কারণ লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শনি ও মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ। শাস্ত্র অনুযায়ী শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি। তাই যখন আপনি শনি পুজো করবেন বা শনি মন্ত্র জপ করবেন তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন। এই নিয়মগুলি মেনে অবশ্যই শনিবার শনিদেবের পূজা করুন, তাহলে আপনি উপকৃত হবেন। এবং এই নিয়মগুলি মেনে শনিদেবের পূজা করলে শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। এবার জানা যাক শনির সাড়ে সাথে কী। শনি গ্রহ ও যখন জন্মরাশির দ্বাদশ রাশিতে ও রাশির দ্বিতীয় ঘরে গোচরকালীন অবস্থান করে তখন জাতক বা জাতিকার সাড়ে সাথী যোগ শুরু হয়। শনি প্রত্যেকটি ঘরে 2.5 বছর করে থাকেন, সর্বমোট 7.5 বছর অবস্থান করেন বলে একে শনির সাড়ে সাথী বলা হয়। এই সময়ে জাতক বা জাতিকাকে চরম মানসিক কষ্টের শিকার হতে হয়, এমনকি জাতক বা জাতিকা সাময়িকভাবে উন্মাদ হয়ে যেতে পারে। নানা প্রকার মানসিক ও শারীরিক কষ্ট বা আঘাত পেতে পারেন। শনির সাড়ে সাথী চলাকালীন আরও কিছু সমস্যা দেখা দেয়। অকারণে লোকের সাথে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হওয়া, কোনো শুভ কাজ আটকে যাওয়া বা না হওয়া, বিদ্যায় বাধা, কর্মে বাধা, বিবাহে বাধা, গুরুজনদের স্বাস্থ্যহানি বা মৃত্যুও হতে পারে। দাম্পত্য অশান্তি কখনো এমন পর্যায়ে যেতে পারে যে বিবাহ বিচ্ছেদও অসম্ভব কিছু নয়। নানা প্রকার অশান্তিময় ফল শনির সাড়ে সাথীতে পাওয়া যায়। এবার জানা যাক যেসব জাতক জাতিকাদের শনির দোষ থাকে তাদের কিভাবে প্রতিকার পাওয়া যায়। সীসা ধাতু ধারণ করলে শনির জাতক জাতিকাদের অমঙ্গল দূর হয়। ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর 31টি শনিবার পুজো দিলে শনির দোষ কাটে। শনিবার শনিদেবের পুজো করার পর অবশ্যই শনি চালিসা পাঠ করা উচিত। সব কিছু করার পর শনি প্রণাম মন্ত্রে গ্রহরাজ শনিকে প্রণাম করলে শনিদেব খুশি হয়ে ভক্তকে অপার সুখ, অর্থ ও শান্তি প্রদান করেন। এবার জানা যাক শনিবার কি কি করা উচিত। শনিদেবকে সন্তুষ্ট করতে সরিষা বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, বিশেষ করে শনিবারে, কারণ শনিবার তাকে উৎসর্গ করা হয়। শনিবার অবশ্যই কালো রঙের পোশাক পরুন, এতে শনিদেব প্রসন্ন হবেন। কালো কাপড়, কালো তিল, লোহার পাত্র,
কম্বল নিবেদন করলে ভালো ফল পাওয়া যায়। এবার জানা যাক শনিদেবের প্রিয় ফুল কী। শনিদেবের প্রিয় ফুল হলো কল্কে ও অপরাজিতা। শনিদেবের প্রিয় রং কী? শনিদেবের প্রিয় রং হলো কালো, তাই কালো তিল শনিদেবকে নিবেদন করলে শনিদেব খুশি হন। শনিবার কোনো আমিষ খাবার খাবেন না। শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। শনিবার লাউ খাওয়া অত্যন্ত শুভ। এই দিনে লাউ খেলে শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট রাখা যায়। শনিবার সর্ষের তেল না ব্যবহার করে সাদা তেল খাওয়া ভালো। শনিদেব বা গ্রহরাজকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই শনিবার এই নিয়মগুলি মেনে শনিদেবের পূজা করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।